সংখ্যা পরিস্থিতি সংখ্যা লিখতে গেলে মাথায় করে বসে থাকে, হয়তো লিখতে বলছে 10,005 লেখে 1005, অথবা 1005 লিখতে বলছে 10,005 লেখে। এটা বড়দের এই সমস্যাটা হয়, শুধু বাচ্চাদের না। আর এই সমস্যাটা হয় তরতিব অনুযায়ী না লেখার কারণে। তরতিব কি? এটা একটা কমন জিনিস, এটা মৌলিক জিনিস। বাচ্চাদেরকে অবশ্যই সংখ্যা পরিস্থিতি সম্পর্কে ভালো মতো ধারণা দিতে হবে। প্রথম কথা হলো, এখানে না করার কতগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হলো, কোন ক্লাসে কতটুকু শিখাবো এই জিনিসটা আমাদের জানা থাকে না। আমরা অনেকেই এক ক্লাসের মধ্যে সব শিখে ফেলি, এরকম নিয়ম না। আপনাকে মাথায় রাখতে হবে যে 1 থেকে 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত এই সম্পর্কে ধারণা দেবো আমরা প্রথম শ্রেণীর মধ্যে। প্রথম শ্রেণীতে 1000-এর উপরে কোনোভাবেই যাওয়া যাবে না। 2 নম্বর, দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা ধারণা দেব লক্ষ পর্যন্ত। এখন লক্ষ পর্যন্ত যদি আমি ধারণা দিতে যাই, তা আমাকে আবার 1000 থেকে আসতে হবে। এক কথায় দ্বিতীয় শ্রেণীর মধ্যে আমার একটা অপশন হলেও পিছনের অপশনগুলো টানতে হবে। এই বিষয়টা আমরা আগে বুঝে নিই। অর্থাৎ একক থেকে লক্ষ পর্যন্ত। তৃতীয় শ্রেণীর মধ্যে গিয়ে 1 থেকে কোটি পর্যন্ত। এই তিনটে বিষয় একটু ভালো করে বোঝেন। 1 থেকে আমরা 1000 পর্যন্ত শিখাবো প্রথম শ্রেণীর মধ্যে। দ্বিতীয় শ্রেণীর মধ্যে 1 থেকে লক্ষ পর্যন্ত, মানে নতুন অপশন আসবে একটা। তৃতীয় শ্রেণীর মধ্যে 1 থেকে কোটি পর্যন্ত, এখানে নতুন অপশন আসবে একটা। এখন এটা শেখানোর জন্য সময় কত? 15 থেকে 30 দিন। প্রত্যেক ক্লাসে একই নিয়ম, 15 থেকে 30 দিন। অর্থাৎ সর্বনিম্ন সময় হচ্ছে 2 সপ্তাহ, আর সর্বোচ্চ সময় হচ্ছে 4 সপ্তাহ, মানে 1 মাস। তাই 1 মাস সময় দিয়ে আমরা এই জিনিসগুলো শেখাবো। এখন এটা শেখাবো কিভাবে? এখানে সমস্যাটা হয় অযুত এবং নিযুত, এই দুটো আমরা যখন কোনো হিসাব নিকাশের সময় বলি, মুখে বলতে এটা আসে না। কোনো একটা সংখ্যা যখন আমরা বলতে গেলে অযুত বা নিযুত কথাটা আসে না। একক আসে, দশক আসে, শতক আসে, হাজার আসে, লক্ষ আসে, কোটি আসে, কিন্তু অযুত আসে না। এবং কাউকে কোনোদিন বলতে শোনা যায় না এই জিনিসটার দাম এত অযুত টাকা, বা এটার দাম এত নিযুত টাকা, এটা কখনো বলতে শোনা যায় নাই। আর এইটা আমরা মুখে বলি না, এই কারণেই কিন্তু আমাদের সংখ্যা লিখতে যেই ভুলটা হয়ে থাকে। এখন আমাকে এখানে খেয়াল রাখতে হবে একক থেকে শুরু করে, অর্থাৎ একক থেকে কোটি পর্যন্ত মোট অপশন হচ্ছে 8টা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে প্রত্যেকটার জন্য একটা করে অপশন আছে। যেমন এককের একটা, দশকের একটা, শতকের একটা, হাজারের একটা, অযুতের একটা, লক্ষের একটা, নিযুতের একটা। কিন্তু কোটি যেটা আছে, কোটির সুনির্দিষ্ট স্থান নেই, কিন্তু প্রত্যেকের একটা করে স্থান আছে। যেমন আপনি শত লিখবেন, শতকের জন্য স্থান একটা, বা হাজার লিখবেন, হাজারের জন্য স্থান একটা। কিন্তু আপনি যখন কোটি লিখবেন, কোটির জন্য স্থানটা সুনির্দিষ্ট না। 1 কোটি থেকে 9 কোটি হলে স্থান হবে একটা, 10 থেকে 99 হলে 2টা, 100 থেকে 999 হলে স্থান হবে 3টা। এই জন্য কোটির জন্য সুনির্দিষ্ট স্থান নাই। এখানে যে জিনিসটা আমরা ভুল করি সেটা হলো এই যে হাজার এবং কি অযুত। হাজার যেমন হাজার, অযুতও কি হাজার। হাজার যেমন হাজার, অযুতও কি হাজার। তাহলে হাজারের জন্য একটা স্থান আর অযুতের জন্য একটা স্থান, অর্থাৎ দুটোর জন্য 2টা স্থান। কিন্তু আমরা যখন হাজার বলি তখন অযুতকেও হাজার বলি, হাজারকেও কি বলি? হাজার বলি। এই কারণে আমরা যখন হাজার লিখি, তখন যদি আমরা হাজারের জন্য স্থান একটা মনে করি, তখনই আমাদের এই ভুলটা হয়। এখন আমাদের মাথায় রাখতে হবে হাজারের জন্য স্থান হবে 2টা। কেন 2টা হবে? যেহেতু অযুতও কি হাজার, আবার হাজার তো হাজার আছেই। এই জন্য যখনই আমরা মুখে হাজার বলবো, অর্থাৎ কোনো সংখ্যার মধ্যে হাজার আসবে, তখন আমার মাথায় রাখতে হবে হাজারের জন্য অপশন হচ্ছে 2টা, অর্থাৎ স্থান হচ্ছে কয়টা? 2টা। আবার এদিকে লক্ষ এবং নিযুত, লক্ষের জন্য স্থান একটা
আবার নিযুতের জন্য কি স্থান একটা। তবে লক্ষ্য যেমন লক্ষ্য, নিযুত এটাও কি লক্ষ্য। তাহলে এই দুই জায়গা আমাদের খেয়াল রাখতে হবে যে হাজারের জন্য স্থান দুইটা, লক্ষের জন্য স্থান দুইটা। তো কোনো সংখ্যা যখন বলা হবে তখন আমাদেরকে এটা মাথায় রেখে লিখতে হবে। এখন মনে করেন আপনাকে বলছে 1,15,03,002, মনে রাখেন 1,15,03,002। এখন 1 কোটির জন্য আমরা 1 লিখলাম। এখন কোটির পরের অপশন কি লক্ষ। কয় লক্ষ বলা হয়েছে 15 লক্ষ। তাহলে 15 লিখতে আমাদের লাগবে 1 এবং 5। তাহলে 1 এবং 5 লিখতে দুইটা স্থান লাগবে। তাহলে আমরা 15 লিখলাম। হাজার বলছি 3000। এখন হাজারের জন্য স্থান কয়টা দেখে আসছিলাম আমরা? দুইটা দেখে আসছিলাম, কিন্তু 3000 বলা হয়েছে, তো 3 লিখতে স্থান তো লাগে একটা। তো এই যে আমাকে একটা শূন্য দিয়ে তারপরে 3টা লিখতে হবে। এই জায়গাটাই আমাদের ভুল, এই জায়গাটাই ভুল হয়। শূন্য দিয়ে তারপরে 3 লিখতে হবে। এরপর আমরা শততে যাব। শত কত? 200। মনে করেন 95। এখন কমা ব্যবহার করলে আমরা এটা সহজে করতে পারবো। কোটি, লক্ষ, হাজার, শত, একক, দশক। তবে কোনো সংখ্যা পড়ার সময় সর্বোচ্চ পড়ার অপশন থাকবে কয়টা? 5টা। পড়ার অপশন থাকবে 5টা, কিন্তু এমনি আমরা একক থেকে কোটি পর্যন্ত অপশন কয়টা? 8টা। কিন্তু কোনো সংখ্যা যখন আমরা পড়ব সর্বোচ্চ পড়ার অপশন থাকবে কয়টা? 5টা থাকবে। কেননা কোটিকে কোটি বলি, লক্ষকে লক্ষ বলি, হাজারকে হাজার বলি, শতকে শত বলি, একক দশক কি মিলিয়ে বলি। এখানে আমরা অযুত বলি না, নিযুত বলি না। কেননা অযুত ঢুকছে কার মধ্যে? হাজারের মধ্যে। নিযুত ঢুকছে কার মধ্যে? লক্ষের মধ্যে। এই জন্য মুখে বলার সময় অযুত আমরা বলি না, নিযুত বলি না, কিন্তু লেখার সময় আমাদেরকে এটা মাথায় রেখে দিই। বলেন এটা বুঝছেন কিনা? বুঝে না থাকলে আরেকটা দেখে বলেন, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা আরেকটা দেখে, তাহলে একটা সংখ্যা বলেন। 25 কোটি। মনে করেন 25 কোটি। হাসান সাহেব মনে রাখবে 3 লক্ষ, আপনি মনে রাখবেন 5000, জাহিদ মনে রাখবে 300, আব্দুল আজিজ সাহেব মনে রাখবে 75। যাকে যেটা বলছে সেটা বলুন। 25 কোটি। 25 কোটির জন্য আমরা 25 লিখলাম। 25 কোটির জন্য 25 লিখলাম। 25 এখন কোটির পরে আমাদের অপশন লক্ষ। কয় লক্ষ বলছিলাম? 3 লক্ষ। তাহলে লক্ষের জন্য স্থান কয়টা? দুইটা। তাহলে 3 লিখতে লাগে কয়টা? একটা লাগে। তাহলে একটা শূন্য দিয়েই আমাকে 3 লিখতে হবে। তাহলে লক্ষ হয়ে গেল। এখন আসলো হাজারে। হাজার কয় হাজার বলছিলাম? 5000। হাজারের জন্য স্থান কয়টা? দুইটা। তাহলে 5000 বলা হয়েছে, 5 লিখতে স্থান লাগে একটা। তাহলে একটা শূন্য দিয়ে তারপর আমরা 5 দেব। 5000। শত কয় শত? 300। আর শত 5000। আরেকটা দেখেন, মনে করেন 100 কোটি 1। এটা লিখতে গেলে আমরা শূন্য গুণে গুণে দেই। কয়টা শূন্য? এই গুনতে গেলেই কিন্তু ভুল হয়। যে জিনিস গণনায় আছে এই জিনিস গণনার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি গণনা ছাড়া করবেন তখন আর ভুল হবে না। 100 কোটির জন্য আমরা 100 লিখলাম। এখন এই যে 100 কোটি বলার পরে আমরা কত বলছি? 1 বলছি। তাহলে বাকি মাঝখানের অপশনগুলো আমাকে পুরা করতে হবে। এখন কোটি লিখে ফেলছি, এখন আমাকে লক্ষ লিখতে হবে। লক্ষ তো বলা হয় নাই, তাহলে লক্ষের স্থানটা পুরা করতে হবে। লক্ষের জন্য স্থান আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা শূন্য দিয়ে লক্ষের স্থানটা পুরা করলাম। হাজার আছে এরপরে, হাজার বলা হয় না, এটা হাজারের জন্য স্থান কয়টা? দুইটা। তাহলে এখানে হাজারের দুইটা স্থান, দুইটা শূন্য দিয়ে আমরা পুরা করলাম। এরপর আছে শত। শত বলা হয় না, তাহলে শতকের স্থান পুরা করব একটা শূন্য দিয়ে, যেহেতু শতকের স্থান একটা। এরপর আছে দশক। তো দশকও বলা হয়নি, 1 বলা হয়েছে, 1 মানে একক। তাহলে দশকের স্থানটা পুরা হবে আর একটা শূন্য দিয়ে, আর এককের স্থান 1 দিয়ে পুরা। এই হয়ে গেছে। এখন শূন্য যে কয়টা হয় হোক, সংখ্যা যা বলা হয়েছে তা লেখাও সঠিক আছে। এখন বলেন এটা আর দেখাতে হবে কিনা? হ্যাঁ হোক। আমি এমনি একটা সংখ্যা লিখি, যেমন মনে করেন আমরা একটা সংখ্যা লিখলাম, বড় করে লিখলাম। এখন আপনি এটা পড়বেন কিভাবে? এটা পড়ার জন্য সহজ বুদ্ধি হলো, আপনি হলো কমা দিবেন আগে। কমা দেওয়ার নিয়ম জানেন তো? প্রথম 3 অঙ্ক বাদ দিয়ে প্রথম কমা,
এরপরে 2 অঙ্ক পরপর 2টা কমা, এরপরে আবার নতুন করে কমা শুরু হয়। এমনি স্বাভাবিকভাবে কমা ব্যবহারের নিয়ম হলো 3টা। নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার হবে কয়টা? 3টা। এখন কোন সংখ্যার মধ্যে দেখা যায় যে 3টার জায়গায় 4টেও আমরা দেখি। এই 4টে যখন দেখবেন তখন বুঝবেন যে আবার নতুন করে শুরু হয়েছে। তাহলে 1 2 3 প্রথম কমা, 1 2 3 দ্বিতীয় 2 1 2 এটা দ্বিতীয় কমা। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী 3 কমা ব্যবহার হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে এটার পরে যে অঙ্কগুলো আছে এখানে 3 এর অধিক অঙ্ক আছে কিনা। এটা খালি ঘুমায় কম্পিউটারে বয়ান করতেছে, ওই দিনে ঘুমাই চলে গেছে, বাকি যে হুজুরের নজর পড়ে নাই। অর্থাৎ এই যে শেষ কমাটা ব্যবহার করলাম, বোঝেন একটু 3 নম্বর কমা মানে কি? শেষ কমা। এটা একটা সংখ্যার মধ্যে নিয়মতান্ত্রিকভাবে কমা ব্যবহার হয় সর্বোচ্চ কয়টা? 3টা। 3টা ব্যবহারের পরে যদি আবার ব্যবহার হয় তাহলে বুঝতে হবে আবার নতুন করে শুরু হয়েছে। তো নতুন করে শুরু হবে কি হবে না এটা নির্ভর করে মূলত যে শেষ কমা ব্যবহারের পরে 3 এর অধিক যদি অঙ্ক থাকে তখন নতুন করে কমা ব্যবহারের প্রশ্ন আসবে। এখন শেষ কমার পরে অঙ্ক আছে 1 2 3 4, তাহলে বুঝতে হবে কমা ব্যবহার হবে, নতুন করে কমা ব্যবহার হবে। তাহলে নতুন করে কমা ব্যবহারের জন্য প্রথম কমার সিস্টেম কি ছিল? 3টার পরে ছিল। তাহলে আমরা এখানে 1 2 3 এই 3টার পরে। এখন এই যে প্রথম নিয়ম অনুযায়ী শেষ কমার পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো সব কোটি, এগুলো সব কি? তাহলে শেষ কমা আমার এখানে এইটুকু পর্যন্ত এটা পুরাটাই কোটি। তাহলে এখন কোটির জায়গায় দেখা যাচ্ছে 1 2 3 4, তার মানে 1000 পর্যন্ত হয়ে গেছে। তাহলে এখন আপনাকে বলতে হবে 9797 কোটি। 9797 কোটি 60,45,845। বুঝাচ্ছে কথা? যদি 4 সংখ্যা না হয় স্যার তাহলে তখন না যদি এরকম থাকতো তাহলে আর ব্যবহার হবে তাহলে না, আর কমা ব্যবহার হবে না, আর দুধ থাকতো তখন পড়বে 797 কোটি হবে তখন। 4 সংখ্যার উপরে গেলে দিনের তখন অধিক, ব্যবহার হবে। দিনের অধিক, দিনের অধিক দিনের অধিক, ওইভাবেই চলবে। 3 2 হ্যাঁ 3 2 2। হ্যাঁ কমা ছাড়া কে? কমা দিয়েই করতে হয়। হ্যাঁ যে লিখবে তারও কমা দিয়েই লিখতে হবে, নিয়ম এটাই। কমা ছাড়া করতে গেলে ঝামেলা হবে। 797 কোটি 60,45,845। এখানে এভাবে এখানে টাকা থাকবে, যদি টাকা থাকে তাহলে বলবো যে টাকা পয়সার হিসাব আসছে। আর যদি টাকা না থাকে, এখানে দুটো সিস্টেম আছে। এইভাবে যদি থাকে, এখানে দশমিক দিছি আমি, এভাবে যদি থাকে তাহলে 797 কোটি 60,45,845 টাকা 75 পয়সা। না দশমিকটা তো পূর্ণাঙ্গ টাকার পরে পরে, হ্যাঁ পূর্ণাঙ্গ টাকার পরে। পয়সা থাকলে পয়সা লেখার পর দশমিক ব্যবহার হওয়ার পর শতক থেকে কমা ব্যবহার হবে। শতকের পরের থেকে কমা পাবো, একই সিস্টেম। দশমিক থাকলেও যে সিস্টেম, না থাকলেও সেই সিস্টেম একই। কিন্তু এখানে একটা কথা আছে, যদি এখানে টাকা কথা লেখা না থাকে তাহলে কিন্তু আপনি এখন আর টাকা বলতে পারবেন না। এখন আপনাকে বলতে হবে 797 কোটি 60,45,845.75। 75 বলা যাবে না, না 75 বলা যাবে না, 75 বলতে হবে। এখানে আলাদা আলাদা বলতে, যেমন আমরা মোবাইল নাম্বারের ডিজিটটা বলি প্রথম, এমনি তো যে কোনো সংখ্যা টাকা পয়সা ছাড়া অন্যগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বলার নিয়ম। যেমন 01716, এটাকে আপনি পড়তে পারবেন না তো, 01716। এখন আপনি এটা কত লেখা হয়েছে পড়তে পারবেন না, সংখ্যাটা কত হয়েছে, যদিও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আরো 3টা বাড়তি আছে। এখন মূলত সংখ্যাটা কত লেখা আছে এটা কিন্তু পড়ার ক্ষমতা নাই কারো। হ্যাঁ এটা যখন আমি মুছে দেবো তখন করা যাবে, শূন্যটা মুছে দিলে এখন করা যাবে, এটা কত কোটি কত লক্ষ লেখা হয়েছে করা যাবে। কিন্তু যখনই এখানে শূন্য ব্যবহার হয়েছে তখন কিন্তু এটা আর করা যাবে না সংখ্যা হিসাবে। এই জন্য এখানে
তখন আমাকে বলতে হবে প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা। যেমন আমরা মোবাইল নম্বর 22 40 46 বলি, এর নিয়ম না, এটা বলি আমরা কিন্তু নিয়ম না। 532 336 এটা নিয়ম না, এটা নিয়ম হলো প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন এইটা আপনি আলাদাই করেন, এটা কিন্তু আপনি একসাথে করেন না। আপনি করেন একসাথে কেউ করে না। এটা ডিজিটটা যে কোনো মোবাইলের ডিজিটটা কিন্তু আমরা মানে কোড যেটা আছে, ডিজিট যে কোডটা আছে, কোডটা আমরা সবসময় কি আলাদা আলাদাই করি, এটাকে ডাবল করে করি না। বলে এখানে আর সমস্যা আছে কি? নাম সামনে যাই আছে। কি? হ্যাঁ, 7+ মানে কি? এই যে যেমন মনে করো 79.25, হ্যাঁ, এটা বোঝাইতেছে 79 মানে কি? এটা একটা পূর্ণাঙ্গ জিনিস। এখানে একটা একটা করে কয়টা? 79টা। আর এই 25টা হচ্ছে এই 79-র একটার 100 ভাগের 25 ভাগ। 79-র একটার 100 ভাগের 25 ভাগ হলো এইটা। এটা কত? 79 না? 79-র 100 ভাগের 25 ভাগ না, 79-র একটার 100 ভাগের 25 ভাগ। এইটা বোঝাইতেছে। সারলাম এটা? হাসান বলো। যাবো, সামনে যাবো।